না তো শ্রাবণের লাস্ট সোমবার হঠাৎ দেখি বাবা মহাদেব রাস্তায় হেঁটে হেঁটে কোথায় যেন চলে যাচ্ছে। আমরাও বাবার পিছু নিলাম, এসে দেখি বাবা এক জায়গায় এসে বসে পড়লেন। ও মা, এই দেখি দুর্গাপুরের আড়েশ্বর শিব মন্দির, তাই আমরাও নিতে চলে এলাম জল বাবার মাথায় ঢালবো। তাই এসে দাঁড়িয়েও পড়েছি, লাইন তো দেখতে পাচ্ছি কিন্তু মন্দির কোথায় সেটা দেখতেই পাচ্ছি না। তারপর জানো তো এখানে অনেক ভক্তরা অনেক বাঁক সাজিয়ে এনেছিল সুন্দর সুন্দর। আর জানো অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছিল, উপোস করেছিল, তাই মাটিতেই শুয়েছিল। সবাই কাঁধে করে জল বয়ে এনেছে পায়ে হেঁটে শুধুমাত্র বাবার মাথায় ঢাল। আর আমরা এখানে বলছিলাম বাবা যেদিন চাই সেদিনই তার দর্শন পাওয়া যায়, না হলে কি পেতাম বাবার দর্শন বলো। একদল ভক্ত দেখো এই বাঘটা কত সুন্দরভাবে সাজিয়ে এনেছে। এরকম যেন তো অনেকে আরো অনেক সুন্দর সুন্দর বাঘ সাজিয়ে এনেছিল শুধুমাত্র বাবার মাথায় জল দেবে তাই। আর এই গেটটা দেখে একটু হলেও মনে শান্তি পেয়েছিলাম। ঠাকুর দেখতে না পাই মন্দির তো দেখতে পেলাম বলো। এই জায়গাটা একটু ছোট্ট ঝগড়া হয়ে গেছিল একজনের সাথে। একজন বিনা লাইনে ঢুকে পড়েছিল আর বলছে আমার এখানে লাইন ছিল। সবাই বলছে না আপনার লাইন ছিল না, সে তো কিছুতেই মানবে না, বলছে লাইন ছিল। তারপর বলা হলো যে ঠিক আছে আপনিও থাকুন আমরাও থাকি, ঠাকুরের মন্দিরে এসে ঝগড়া করে কি লাভ, তাই না বলুন। আর লাইনে থাকাকালীন একটা কাকুকে দেখেছিলাম ভীষণ সুন্দর বাঁশি বাজাচ্ছিল, মানে অপূর্ব সুন্দর। দাঁড়িয়ে থেকে শোনা তো সম্ভব নয়, তাই যেটুকু শুনেছিলাম অসম্ভব সুন্দর। লাইন তো এগিয়ে যাচ্ছিল না। আর দূরের গেটটা দেখতে পাচ্ছ, ওখান থেকে এই অবধি আসতে আমাদের মোট সময় লেগেছে 3 ঘন্টা। ভাবো এইটুকু আসতে সময় লেগেছে 3 ঘন্টা, তবুও মানুষের একটুও ধৈর্য হারায়নি। ঝড় জল বৃষ্টির মধ্যে মানুষ একভাবে দাঁড়িয়েছিল শুধুমাত্র বাবাকে একবার দর্শন করবে তাই। আর জানো তো এই জায়গাটায় ছিল একটা চোঙা সিস্টেম, যেখানে দূর দূরান্ত থেকে ভক্তরা পায়ে হেঁটে জল এনেছে তাদের ঢালার জন্য। আর জানো তো এই যে নন্দী মহারাজকে দূরে দেখতে পাচ্ছ, নন্দী মহারাজের মাথায় দুধ জল ফুল বেলপাতা যাই দেয়া হচ্ছিল সেগুলো এসে লাগছিল পায়ে, কারণ রাস্তাটা এতটাই সরু ছিল যে কি বলবো, তাই কোনো উপায় ছিল না, পা দিতেই হচ্ছিল। ক্ষমা করো মহাদেব। আর সবাই নন্দী মহারাজের মাথায় জল ফুল বেলপাতা পুজো করার পর নন্দী মহারাজের কানে কানে নিজের মনস্কামনা বলছিল যাতে নন্দী মহারাজ সব কিছু পূরণ করে। আর জানো তো ঠিক এই জায়গাটার পর থেকে না ক্যামেরা অ্যালাউ ছিল না। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্সের গেটটা, তাই এখানে অবধি ভিডিওটা করতে পেরেছি। আর তোমরা জানিয়ে দাও তোমরা কে কে এই মন্দিরে এসেছো। আশা করি দুর্গাপুরে যেতে পারি তারা একবার হলেও এই মন্দিরে এসেছো। আর জানো তো এই জায়গাটা একটা সিঁড়ি ছিল আর ভেতরে ছিল শিব বাবার শিবলিঙ্গ। আর পুজো দিয়ে বেরিয়ে আসার পর আমরা এখানে এই জায়গাটায় গাছটার নিচে আমরা ধূপ প্রদীপ সব জ্বালিয়ে দিয়েছিলাম আর শিব বাবাকে ভালো করে প্রণাম করে বেরিয়ে পড়েছিলাম। আর পুজো দিয়ে বেরোনোর পর আমরা এখানে বলছিলাম যে আমাদের পুজো দিতে সময় লাগলো মোট 7 ঘন্টা, সকাল 8টা থেকে বেলা 3টে অবধি। আর এখানে ভক্তদের জন্য অনেক খাবারের ব্যবস্থাও ছিল, শরবত লুচি খিচুড়ি জল ছোলা সব কিছুই। আর দেখো শিব বাবাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। আর দেখো এটা হচ্ছে ফুলঝোড়ের দুর্গাপুজোর মণ্ডপটা। যাওয়ার সময় ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব যে দুর্গাপুজোর প্যান্ডেলটা কতদূর এগিয়েছে, তো তোমরা দেখতেই পেলে। আর পেজটাকে ফলো করে দিও, সবাই লাইক কমেন্ট করে দিও। টাটা।